হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে ভাতের সাথে, ভাত বা রুটির সাথেও তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। অসাধারণ একটা রেসিপি, চিংড়ি মাছের রেসিপি। তো রেসিপিটা করার জন্য কী কী উপকরণ লেগেছে চলো দেখিয়ে দিই। নিয়েছি এখানে আলু, তার সাথে নিয়েছি চিংড়ি মাছ, আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি টমেটো। এবার দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করেছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু এই রান্নাটা একটু সরষের তেলে করলে রান্নার স্বাদটা একটু আলাদাই আসবে সাদা তেলের থেকে। যদি পছন্দ না করো সরষের তেল, তো সাদা তেলে অবশ্যই করতে পারো। এবার দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। বেশ অনেকটা পরিমাণ এখানে আমি পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজের পরিমাণ এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, একদম ফাইন চপ করিনি, মোটামুটি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কীরকম করে পেঁয়াজটাকে চপ করে নিয়েছি। এবার নিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেবো। মানে পেঁয়াজ, আমি এটা ঘরোয়া রান্না যেহেতু, আমি আর কি ডিপ ফ্রাই করে পেঁয়াজটাকে বেরেস্তা করিনি, হালকা করে আর কি ভেজে নিচ্ছি, বেরেস্তার মতন করে এটাকে যতটা সম্ভব ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি এবার ভালো করে ভেজে নেবো। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, তোমাদের কার কার চিংড়ি মাছ পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো চিংড়ি মাছ খুবই প্রিয় একটা মাছ। এবার দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখবে পেঁয়াজটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো তেতো লাগবে, আর রেসিপির টেস্টটাও পুরো পাল্টে যাবে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়ে এবার এটাকেও ভালো করে ভেজে নেব। আলুটাকেও একদম লাল লাল করে ভেজে নেব। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে, আলুটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, যাতে হচ্ছে লবণের স্বাদটা আলুর মধ্যে ভালো করে চলে যায়। দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে আমি তুলে নেব। তোমরা চাইলে এগুলো কিন্তু, আমি অল্প তেলে ভেজেছি, তোমরা চাইলে এটাকে কিন্তু ছাকা তেলেও ভেজে নিতে পারো। যেহেতু ঘরোয়া রান্না, রোজকার রান্না, ওর জন্য আমি চেষ্টা করেছি যতটা আর কি কম তেলে রান্না করা যায়, তার জন্য করেছি। রান্নাতে কম তেলে রান্না করলে তার স্বাদ আলাদা হয়। একটু তেলের পরিমাণটা ঠিকঠাক দিলে আমার মনে হয় তার টেস্টটা একটু আলাদাই হয়। কিন্তু তোমরা যারা খুব হেলথ কনসিয়াস তারা কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিয়েও রান্নাটা করে নিতে পারো। বা তোমাদের যদি এয়ার ফ্রায়ার থাকে ওর মধ্যেও আলুগুলোকে ভেজে নিতে পারো, পেঁয়াজটাকেও বেরেস্তা করে নিতে পারো। এবার দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে, এবার একটু সামান্য তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি পুরো স্কিন, মাঝখানে যে নোংরাটা সেটাও কিন্তু ফেলে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। হলুদ লঙ্কার, মাছ ভাজার সময় একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ভাজবে, তাহলে দেখবে সেই মাছ ভাজার টেস্টটা খুব ভালো আসে। এবার দিয়ে দেখো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। চিংড়ি মাছ যেহেতু নরম মাছ, এটাকে বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো খুব শক্ত হয়ে যাবে। ওই জন্য চিংড়ি মাছগুলোকে জাস্ট হালকা সতে করে তুলে নিচ্ছি। আমার চিংড়ি মাছের পরিমাণটা অনেক ছিল, তাই হচ্ছে আমি দুভাগে ভাগ করে করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আবার যে বাদবাকি যে চিংড়ি মাছটা ছিল সেগুলোকে দিয়েও এটাকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার হালকা করে ভাজা হতে থাক, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি টমেটোটাকে হচ্ছে বয়েল করে নিয়েছিলাম। এখানে হচ্ছে টমেটোর পিউরিটা বয়েল করেই দেবে, তাহলে টেস্ট ভালো আসবে। এবার দেখো চিংড়ি মাছ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন। আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, কেন তোমরা যারা দেখো তারা জানো যে আমি হচ্ছে ভাজাভুজির জন্য লোহার কড়াইটা ইউজ করি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদা, কাঁচা লঙ্কা বাটা,
আর সাথে হচ্ছে 1 কোয়া হচ্ছে রসুন, মানে 1 থেকে 2 কোয়া রসুন বাটা এর মধ্যে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। রসুনের পরিমাণটা বেশি দেবে না, আমি 1 থেকে 2 কোয়াই দিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। তোমরা দেখেই বুঝতে পারছো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসছে। খুবই সিম্পল কিন্তু অসাধারণ একটা রেসিপি। চিংড়ি মাছ যে কোনো রান্নাতেই দিলে তার স্বাদ হচ্ছে, স্বাদ গন্ধ অসাধারণ হয়ে যায়। গন্ধেই হচ্ছে, চিংড়ি মাছের গন্ধেই আর কি খাবারটা হয়ে যায়। তার জন্য চিংড়ি মাছের রেসিপিটা যেইভাবেই করো চিংড়ি মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে যাদের চিংড়ি মাছ প্রিয়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে দেখো পেঁয়াজ, আর মানে পেঁয়াজ ভাজা, যেটা মানে বেরেস্তা মতন করেছিলাম ওটা। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বয়েল করা টমেটো। এখানে কাঁচা টমেটো দিইনি, এটা বয়েল করা টমেটো দিয়ে এইভাবে রান্নাটা করবে, তাহলে দেখবে রান্নার টেস্টটা কিন্তু খুবই অসাধারণ আসে। দিয়ে এবার এই মশলাটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই কষাবে, আর খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে মশলা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে এবার মশলাগুলোকে, শুকনো মশলাগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলা অ্যাড করার সময় তোমরা চাইলে একটু কিন্তু সামান্য জল দিয়েও দিতে পারো, যাতে হচ্ছে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। কারণ শুকনো মশলা অনেক সময় রান্নাতে দিলে ঠিক করে কষানো না হলে কিন্তু পুড়ে যায়, যেহেতু শুকনো জিনিসটা। ওর জন্য তোমরা চাইলে একটু জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারো। দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। রান্নাতে মশলা যত ভালো করে কষানো হয় সেই রান্নার টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়। ওর জন্য মশলাটাকে একদম ভালো করে একটু সময় নিয়ে কষাবে। এবার এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব মশলাটাকে। ফ্রেন্ড, তোমরা কে কোথার থেকে আমার রেসিপি দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি বাড়িতে চিংড়ি মাছ অন্য কীভাবে রান্না করো সেটাও আমাকে এখানে কমেন্টে জানাতে পারো। তো তোমাদের ওই রেসিপিটা আমি চেষ্টা করব আমার এখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। এবার দেখো মশলাটা হয়ে গেছে কষানো ভালোভাবে। এবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। রান্নাটা একদম বেশি খুব ঝোল ঝোলে করব না, গা মাখা মাখাই করব। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে গরম জল। গরম জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেবো। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আলু। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছ দুটোই একসাথে দিয়ে দেবো। আলুটা কেন আমার সম্পূর্ণই ভাজা ছিল, আলুটা পুরো কুক, আর হচ্ছে চিংড়ি মাছও কুক আছে। তো এবার ওর জন্য এটাকে ভালো করে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে হচ্ছে গ্রেভির মধ্যে চিংড়ি মাছের ফ্লেভার আর আলুটার মধ্যে চিংড়ি মাছের ফ্লেভার ভালো করে চলে যায়, সব কিছু মশলার ফ্লেভার ভালো করে চলে যায়। এর জন্য এটাকে ভালো করে একদম একটু ফুটিয়ে নেব। এবার ফুটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু ওই যে পেঁয়াজটা ভেজেছিলাম, সম্পূর্ণ পেঁয়াজটা আমি বাটিনি, কিছুটা পেঁয়াজ ভাজা আমি রেখে দিয়েছিলাম। এবার উপর থেকে আলাদা করে পেঁয়াজ ভাজাটা অ্যাড করে দিলাম। আলাদা করে পেঁয়াজ ভাজাটা এরকম করেই রান্নাটা করবে, দেখবে রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়, যেটা গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগবে। দিয়ে এটা ফুটিয়ে নাও। এবার গ্রেভিটা তোমাদের যার যেরকম পছন্দ সেরকমই রেখো, কিন্তু বেশি গ্রেভি মানে জল ঝোল মতন করবে না, তাহলে কিন্তু ভাল লাগবে না। এটা একটু গা মাখা মাখায় খেতেই ভাল লাগে। তাহলে দেখো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা সবাইকে।